বন্যা পরিস্থিতির আরও সংবাদ জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার রিপোর্টে দেখছিলাম বানভাসীদের দুর্ভোগের চিত্র, তো এখনকার কি অবস্থা জানাবেন আরেকটু বিস্তারিত। সারা মেহজাবিন, আমি এখন রয়েছি হচ্ছে ফেনীর হচ্ছে ফুলগাজীতে রয়েছি। আর এখানে হচ্ছে মুহুরী নদীর যে পানি, উজানের যে পানি, সেই পানিতে পুরো অঞ্চল কিন্তু প্লাবিত। আর বন্যার যে পরিস্থিতি, এখানে হচ্ছে পানির প্রবেশের কারণে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু পুরো বাড়ি ঘর বা যেগুলো কিন্তু সব দেখছেন যে পানিতে একদম থই থই অবস্থা কিন্তু প্রতিটি বাড়িঘর। আর এগুলো হচ্ছে সড়কের পাশের অবস্থা। আর একটু মফস্বল বা আর একটু ভিতরের দিকে হয়তো আরও পরিবেশ খারাপ রয়েছে, কিন্তু সেখানে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এখান পর্যন্ত আমরা যেটি দেখছি যে রাস্তাঘাট যেই বেহাল অবস্থা বা রাস্তাঘাট যে পানিতে যে প্লাবিত, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু বিষয় জানিয়ে রাখি, ফেনী অঞ্চলে মূলত তিনটি নদীর পানি হচ্ছে প্রবেশ করে। সেটি হচ্ছে মুহুরী, সিলুনিয়া আর হচ্ছে কহুয়া নদীর যে পানি, সেই পানি হচ্ছে ভারতের ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা থেকে হচ্ছে এই পানিগুলো ফেনী হয়ে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করে। আর যখন ফেনী হয়ে পানিগুলো প্রবেশ করে তখন এই পানি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে ছড়িয়ে যায়, যার ফলশ্রুতিতে তিনটি জেলায় একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়। এর আগেও আমরা দেখেছি, গত 24-এও আমরা দেখেছি যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই বাঁধ যেই বন্যা রক্ষার যে নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে মূলত এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর এই প্রায় ফেনী অঞ্চলকে ঘিরে যে তিনটি নদী রয়েছে, সেই তিনটি নদীকে ঘিরে প্রায় 122 কিলোমিটার বন্যা রক্ষা বাঁধ তৈরি করা হয়েছিল। সেই বাঁধগুলোর এবার হচ্ছে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি হচ্ছে প্রায় 20টি স্থানে হচ্ছে বাঁধগুলো ভেঙে গিয়েছে। ভেঙে হচ্ছে পানি, উজানের যে পানি, সেই পানির ঢলে, মূলত ত্রিপুরা থেকে আসা উজানের ঢলে আজকের এই পরিস্থিতি। আর এখন ফেনীর আকাশে হচ্ছে মেঘাচ্ছন্ন একটি পরিবেশ বিরাজ করছে, তবে আজকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। এর আবহাওয়া বলছে যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল মুষলধারে বা যেমনটা আমরা দেখেছি যে সোমবার মুষলধারে বৃষ্টি এবং সারা দিনব্যাপী বৃষ্টি হওয়ার কারণে যে পরিস্থিতি বা আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদি আগামীকাল, যদি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামীকাল যদি মুষলধারে বৃষ্টি হয়, সেক্ষেত্রে হয়তো ফেনী অঞ্চল এবং আশেপাশে যেই নোয়াখালী এবং হচ্ছে কুমিল্লায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। সারা মেহজাবিন। আরিফ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।